কর্ণফুলী নদীর এক পাশে চট্টগ্রাম মহানগরী, অন্য পাশে বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রাম। মাঝে ৬৩০ মিটার দৈর্ঘ্যের একমুখী কালুরঘাট সেতু। এই অল্প দূরত্বই দিনরাতে ফারাক তৈরি করেছে এই দুই জনপদের মধ্যে। শহরের এত কাছে থেকেও উন্নয়ন বঞ্চিত এই অঞ্চল। শাহাদাত হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জীব দেববাবু। কালুরঘাট সেতুর উপর দিয়ে নগরী থেকে দক্ষিণাঞ্চলের দিকে আসছে গাড়ি, আর অপর প্রান্তে প্রায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছে শহরমুখী গাড়িগুলো। একমুখী সেতুটি দিয়ে এভাবেই প্রতিদিন যাতায়াত করে এই অঞ্চলের মানুষ। ওই দিক থেকে লাইন ছাড়লে এদিকে বন্ধ করে দেয়, এদিক থেকে লাইন ছাড়লে ওদিকে বন্ধ করে দেয়, এইভাবে এই জন্য জ্যামে আটকাচ্ছে। রাত্রে 2টা বাজে ওই জায়গায় আটকাইছি, সকাল 6:30 বাজে পার হইছি। এইদিকে যে পাহাড়ি অঞ্চল আছে ওইগুলোতে সংস্কার করে ইন্ডাস্ট্রি করা যায়, পোল্ট্রি ফার্ম করা যায়। যাতায়াত ব্যবস্থার এই দুরবস্থার কারণে শহরের কাছের এই অঞ্চলে গড়ে ওঠেনি তেমন শিল্প কারখানা। অথচ ওপারে আছে উন্নত আবাসিক এলাকা, শিল্প, ব্যাংক, বিমা। একটি নদীর ব্যবধান দুই পারের অর্থনীতিতে যে বড় বৈষম্য তৈরি করেছে তা ধরা পড়ে খালি চোখেই। শহরের এত কাছের একটা জনপদ শুধু একটা সেতুর জন্য আজকে উন্নয়ন বঞ্চিত। স্বাধীনতার আজকে ৪৫ বছর, কোনো সরকার এই সেতুটা নির্মাণে এগিয়ে আসে নাই। শত বছরে চট্টগ্রাম, তার অর্থনীতি, জনসংখ্যা আর প্রয়োজনের ধরন সবই বদলেছে, কিন্তু কালুরঘাট যেন আটকে গেছে সেই ব্রিটিশ আমলে তৈরি সরু রেল ব্রিজ, আর তাতে গাড়ির একমুখী চলাচলে। এখানে দ্বিমুখী একটি সেতু নিয়ে কথাবার্তা চলছে ১ দশকেরও বেশি সময় ধরে, যা চট্টগ্রাম থেকে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগের জন্যও খুব গুরুত্বপূর্ণ। রেল বিভাগ জরিপ করে একটি প্রকল্প জমা দিয়েছে ২০১২ সালে, কিন্তু অগ্রগতি নেই। এই কালুরঘাট সেতু সমস্ত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা বিষাক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সংযোগটি গড়ে উঠলে সমস্ত দক্ষিণাঞ্চল শিল্পায়ন বলেন, আধুনিকায়ন বলেন, শহরায়ন বলেন, নগরায়ন বলেন, দ্রুততার সাথে হয়ে যেত। ১৯৩০ সালে স্থাপিত এই সেতুর মেয়াদ শেষ ১৯৮০ সালে। তারপর টানা ৩ যুগ ধরে কালুরঘাট ব্রিজ দাঁড়িয়ে আছে ঝুঁকি আর অর্থনীতির বৈষম্যের কারণ হয়ে। শাহাদাত হোসেন, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।